নমস্কার, ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটাতে ক্লিক করার জন্য। তো আজকে আমি একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয়টা হলো এরকম যে ইংরেজিতে যদি আমরা কেউ কথা বলা শুরু করি, আমাদের ফ্রেন্ডস, আমাদের ছোটো ভাই যেই হোক না কেন বা আমাদের পরিচিত কেউ, তখন আমরা সেখানে অনায়াসে ভুল ধরি। কিন্তু বাংলায় যে আমরা কথা বলতেছি অনর্গল, সেখানে অসংখ্য ভুল করা সত্ত্বেও সেই ভুল আমরা ধরতে পারি না। এটার কারণটা কি? এই বিষয়টা আজকে আমি সবার সাথে শেয়ার করব। তো এই বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তো বিষয়টা এই রকম যে ইংরেজি ভাষা শেখার জন্য আমরা এটা শুরু করি কিসের মাধ্যমে? গ্রামার শেখার মাধ্যমে। আর বাংলা ভাষাটা শেখা শুরু করি কিসের মাধ্যমে? বাংলা ভাষায় কথা বলার মাধ্যমে। পার্থক্যটা কোথায়? ইংরেজিতে শিখি গ্রামার আর বাংলায় শিখি ডিরেক্ট ভাষা। তো পরে আমাদের একাডেমিক প্রয়োজনে আমরা বাংলার কিছু গ্রামারও শিখে নেই, কিন্তু সেটা আমরা ওইভাবে মনে রাখি না। ইংরেজি গ্রামারটাই আমাদের সবসময় বেশি মনে থাকে। তো এই কারণেই দেখা যায় কোনো কেউ ইংরেজিতে কথা বলে আমাদের কনসেন্ট্রেশনটা ওই গ্রামারের দিকে আগে চলে যায়, দ্যাট ইজ ট্রান্সলেশনের দিকে, যে আসলে সেটা ঠিক আছে কিনা গ্রামাটিক্যালি। তো এইভাবে আমরা আসলে ইংরেজির ভুলটা ধরি। কি মজার না বিষয়টা? কিন্তু বাংলায় এটা ধরতে পারি না কেন? কারণ বাংলায় গ্রামার আমরা জানি না। একটা মজার ব্যাপার বলি, আমরা যখন রেস্টুরেন্টে বসি, এটা অনেকেই আমরা বসি, তো দেখা গেল যে কেউ মুরগির মাংস খাবে, কেউ খাসির মাংস খাবে, কেউ গরুর মাংস খাবে। তো এই যে বিষয়টা, তো এই যে ব্যাপারটা, যখন ওখানে রেস্টুরেন্টে ওয়েটার যখন বলবে যে আপনারা কি খাবেন, অর্ডার নেওয়ার জন্য আসবে, তখন আমরা অনেকেই বলে উঠি যে আমি গরু, আমি মুরগি, আমি খাসি। ব্যাপারটা কি ভুল না? ঠিক বললাম তো? বাস্তবতাই তো এটা। আসলে বলা উচিত ছিল কি, না আমি খাসির মাংস খাবো, আমি গরুর মাংস খাবো, আমি মুরগির মাংস খাবো। কিন্তু তা রেখে আমরা ভুল বলি আমি মুরগি, আমি খাসি, আমি গরু। ঠিক বললাম তো? সেখানে কিন্তু ভুল ধরি না, কারণ আমরা সবাই বুঝতে পারছি যে আমি গরু মানে এটা বোঝানো হচ্ছে না যে আমি আসলে গরু, বোঝানো হচ্ছে আমি গরুর মাংসটা খাবো। অথবা আমি মুরগি, বোঝানো হচ্ছে যে এখানে আমি মুরগি না, আমি মুরগির মাংসটা খাবো। কিন্তু ভুলটা কিন্তু আমরা ধরি না। কিন্তু ইংরেজিতে যদি বলি আই হেন, আই বিফ, আই গোট, তো এই যে বিষয়টা, তখনই কিন্তু সেখানে ভুলটা আসবে। এই কি হইলো, তুমি তো ভুল বললা। কি ঠিক বললাম তো? তো এইটাই বিষয়। তো আমরা যারা ইংরেজি ভাষাটাকে আসলে শিখতে চাচ্ছি, তো অবশ্যই এই দিকে আমরা কনসেন্ট্রেশন করব না, আমরা কনসেন্ট্রেশন করব ভাষাটা শেখার দিকে। কে কি বললো সেটার দিকে তাকাবো না। আমরা যখন এটাকে বলতে বলতে এটা আমাদের অভ্যস্ত হয়ে যাব, অভ্যাসে পরিণত হবে, তখন ভাষাটা অটোমেটিক নিজের মুখ থেকে বের হয়ে আসবে, না চাইলেও বের হয়ে আসবে, এবং তখনই পারফেক্টলি ভাষাটা শেখা হবে। তো ভাষাটা শিখবো কিভাবে? সেন্টেন্স পড়ার মাধ্যমে, বেশি বেশি সেন্টেন্স মুখস্থ করব, মানে দ্যাট মিনস বাস্তবিক প্রয়োগের মাধ্যমে। যে আমি মুরগির মাংস খাবো, এটাকে ইংরেজিতে কীভাবে বলতে হয় বা কীভাবে বলা যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো শেখার মাধ্যমে যদি ইংরেজিটা শিখি না, খুব অল্প সময়ে দেখা যাবে আমরা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত নিয়ে আসতে পারবো। তো এইটাই বিষয়, তো এটাই বলার ছিল বিষয়টা। আর এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ এই যে বাস্তবিক বিষয়টা বললাম, এই যে লজ্জা ভয়, এর কারণেই কিন্তু আমরা ইংরেজি ভাষাটা অনেকে বলি না, পারলেও বলি না। তো যার ফলে আমাদের এটার মধ্যে একটা জড়তা তৈরি হয়, এবং এই জড়তাটা দিন দিন বাড়তে থাকে, এবং আলটিমেটলি কখনোই আমরা আসলে আমাদের জীবনের লক্ষ্যটা অর্থাৎ ইচ্ছাটা পূরণ করতে পারি না। শুধু মানুষ চারপাশ কি ভাববে, আরে মানুষের মতো ভাবতে দেন না, আমরা আমাদের মতো কাজ করি, আমরা শিখি। যখন শিখে সঠিকভাবে পারবো, তখন যেই মানুষই এটা বলছিল যে না সে তো পারে না, সেই তখন আবার হাতে তালি দিবে, কংগ্রাচুলেশন জানাবে যে না তুমি তো ভালোই পারো। তো আমরা ওই দিকে ফোকাসটা করি, কখনোই নেগেটিভের দিকে আমরা ফোকাসটা করব না। তো এইটাই বললাম যে আমরা ইংরেজি গ্রামার ভালো জানি বিধায় ভুলগুলো ধরতে পারি, বাংলা গ্রামার জানি না বিধায় বাংলার ভুলগুলোও ধরতে পারি না। তো বাস্তবতাটাই এখানে। তো আমরা আসলে গ্রামার শেখার থেকেও মূলত আসলে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দেবো ভাষা শেখাটার উপরে। তো তখনই দেখা যাবে ভাষাটা আমরা সঠিকভাবে শিখতে পারলে আমাদের গ্রামারগুলো অটোমেটিক কারেকশনে চলে আসবে। তো এই যে বাংলা ভাষায় যখন আমরা কোনো কিছু লিখি, তখন কি গ্রামার ভেবে লিখি? অটোমেটিক লিখতে থাকে, দেখি যে সব কিছু ঠিক হয়ে যায়, কারণ আমরা তখন বুঝতে পারি যে আসলে আমি যাকে বোঝাতে চাচ্ছি সেই ভাষাটা আসলে ঠিক আছে কিনা, অ্যানালাইসিস করতে পারি। ইংরেজিটাও ঠিক ওইভাবেই ডেভেলপ করা উচিত। তো ঠিক আছে, এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন, কারণ অন্যকেও আমাদের এই সচেতনতা দরকার, এই ভুলগুলো ভাঙানো দরকার, এবং যার ফলে দেখা যাবে এই ভিডিওটার মাধ্যমে অন্য একজনও উপকৃত হবে, এবং যার ফলে দেখা যাবে আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে পারবো স্মার্টলি এবং
সাথে সাথে আমাদের কেরিয়ার জীবনটাতেও আরও উন্নতি নিয়ে আসতে পারবো। যেমন আমারই পরিচিত অনেকেই আছে যারা আসলে দেখা যায় ভালো পজিশনে আছে, শুধু ইংরেজির কারণে তারা এগিয়ে যেতে পারছে না জবে, বা এর থেকে হায়ার প্রমোশনগুলো বা পজিশনগুলো পাচ্ছে না, শুধু ইংরেজিটা না জানার কারণে। তো যাই হোক, আমি এটা ইংরেজিটা আসলে শেখার একটা ব্যবস্থা করছি সামনের দিকে, এটা আপনারা সবাই জানতে পারবেন। এখানে আমাদের একটা গ্রুপও আছে অনলাইন, যেখানে আমরা সবাই কথা বলবো, পারি আর না পারি চেষ্টা করব, চেষ্টা করতে করতেই আমরা একসময় পেরে যাব। সেই গ্রুপে যুক্ত হতে হলে আমার পোস্টটা যেখানে করলাম ওই পোস্টেই আসলে এটা বলা আছে, ডিসক্রিপশনে আছে লিঙ্কটা আর কি, জয়েনিং লিঙ্কটা, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকের উদ্দেশ্যটা আমি আশা করি বুঝাইতে পারতেছি যে ইংরেজিতে ভুল আমরা কিভাবে ধরি, বাংলায় কেন ধরতে পারি না। তো এটাই ব্যাপার যে আমাদের লজ্জা বিষয়টাকে কাটিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, তখনই আমরা ইংরেজি ভাষাটাকে শিখতে পারবো, আমাদের মনের ইচ্ছা বা স্বপ্নটাকে পূরণ করতে পারবো এবং আমাদের কর্মক্ষেত্রে নিজেদের উন্নতি নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, আবারও আরেকটা ভিডিওতে দেখা হবে। নমস্কার।